कोई জয়েন করেনি কেউ? ওই নাসিম, তুই হ্যালো, আর ইয়ে, ড্যাডি জয়েন করলো না? ড্যাডি অ্যাকচুয়ালি দেখতে গেলে অনেক এতে ব্যস্ত থাকে। মার হসপিটালে যাওয়া হ্যাঁ, থাকে। হম। বাকি হ্যাঁ। জনদের বরং দু একজন কেউ জয়েন করতে হয় না। হুম। তন্ময় জয়েন করতে, তন্ময়ের কি হবে? ও তন্ময় ট্রাভেল করবে নাকি একটা বলছিল। আহ, হুম। দেখি দাঁড়া। এই তো তোমার স্ক্রিন তো দেখা যাচ্ছে বেশ ভালো। আর যে সাউন্ড ফাউন্ডও ঠিক আছে। সুন্দর আছে না? হুম, ভালো আছে। এবারে এতে, হ্যাঁ বলছি একটা ভিডিও কল করছিলাম এতে। এতে লিঙ্ক আছে, জয়েন করুন। দেখুন যদি ইয়ে থাকে, টাইম থাকে। হুম। এটা কিসের গো, ইয়েরই তোমার ফিবোনাচি। নিফটির না? হ্যাঁ, ফিবোনাচি রিট্রেসমেন্ট। হুম। আমার হিসেবে 1 2 3 এই মুভমেন্টটা চলছে, দেখাচ্ছি দাঁড়া। এদের স্ক্রিনটা সুন্দর দেখা যাচ্ছে না? হ্যাঁ, খুব ভালো দেখা যাচ্ছে। এবার আজে বাজে স্ক্রিনের নেই, এও সরিয়ে দিলাম। যেটা আমি আসলে আগের দিন থেকে বা কদিন থেকে বলতে চাইছিলাম, হুম, প্রথমে টাইম স্কেলটাকে আগে মান্থলি করে হুম, দিলাম, ঠিক আছে? হুম। টাইম স্কেলটাকে মান্থলি করে দিলে তাহলে অরিজিনাল সিচুয়েশনটা বুঝে যাবে। মার্কেট আছে হচ্ছে গিয়ে, হ্যাঁ, শুনতে পাচ্ছিস? হুম, ঠিক আছে। ভালো শোনা যাচ্ছে, ভালো শোনাও যাচ্ছে, এটা দেখাও আছে যাচ্ছে। 23,203। কারসার দেখা যাচ্ছে, হুম, স্ক্রিন দেখা যাচ্ছে। হুম, হুম। নাসিম, সাউন্ড ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার, পরিষ্কার। ভিডিও ওকে, স্ক্রিন ভিজিবল? একদম। হ্যাঁ, তো মেন এখন দেখো, চলো আগে এটা দেখে রাখো, 1 2 1
ওয়ান, টু, থ্রি, ফোর, এটা আপাতত এখন ডিলিট করে দিয়ে পরে দেখাবো ওর জন্য। তো এটা এখন মান্থলি স্কেলে আছে, লং টার্ম ভিউ এর জন্য নেক্সট ফিউ মান্থস মার্কেট কিরকম চলবে বা হুম। চলবে না। এখন কি হচ্ছে, লাস্ট 4 মাস ধরে, দারুণ হয়েছে। ওয়ান, টু, থ্রি, ফোর, লাস্ট 4 মান্থ হুম। মান্থলি ক্যান্ডেলে রেড ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে। হুম। ব্যাক টু ব্যাক 4 মান্থ, মানে আমরা জানুয়ারিতে আছি, ডিসেম্বর, নভেম্বর, অক্টোবর। অক্টোবর মাস থেকে পড়েছে তো। অক্টোবরের স্টার্টিং থেকে একদম হুম। স্ট্রং ফল। অলমোস্ট তার আগে, অক্টোবরের আগে তুই ধরে নাও সেপ্টেম্বর, আগস্ট, সেপ্টেম্বর, মানে বাড়ছিল বাট স্ট্রেংথ ছিল না, আপ ডাউনের মধ্যে দিয়ে কনসলিডেশন কাম ইনক্রিজ ছিল, গ্রিন ক্যান্ডেল ছিল। হুম। তো আগস্ট, সেপ্টেম্বর, তারপর থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, প্রায় 6 মাস অলমোস্ট হয়ে গেছে। 4 মাস হুম। তো স্ট্রং রেড ক্যান্ডেল। এবার 4 মাস রেড ক্যান্ডেলের ফলে এসেছে কোথায়, না 10 মান্থলি অ্যাভারেজ। 10 মান্থ অ্যাভারেজ কত, 23,115। এটা 10 ইএমএ, এই যে মুভিং অ্যাভারেজ গুলো লাগানো আছে না, হুম। এই যে উপরে পার্পল কালারের লাইনটা, তারপরে অরেঞ্জ লাইন, উপরেরটা 14 মাসের অ্যাভারেজ, তারপর একটা 21 মাসের অ্যাভারেজ, তারপর একটা 35, তারপর একটা 50, তারপর একটা 100, তারপর 200, ঠিক আছে। আচ্ছা। হুম। মান্থলি অ্যাভারেজে 100 বা 200 কে কোভিড এর সময়ও যায়। নিচে টাইম স্কেল দেখ, এটা 2020, হুম। মানে কোভিড এর সময়ও যায় না অ্যাকচুয়ালি, ঠিক আছে। হুম। মান্থলি এতে যখনই, কোভিড তো একটা ওয়ান্স ইন এ ওয়াইল একটা ইনসিডেন্টাল কেস, কোভিড কি আর কখনো হয়? হুম। তার আগে 2008-9 বড় বিরাট গ্লোবাল ক্রাইসিস ছিল। মান্থলি এতে টেন হ্যাঁ। মান্থকে 10 মান্থকে চার্ট করেছিল, টাচ করেছিল, টাচ করে ব্রেকও করেছিল, ঠিক। আচ্ছা। তারপর থেকে হুম। 2009 থেকে 10 থেকে মান্থলি এভারেজে 200 তো দূরের কথা, 100 মুভিং এভারেজকে কখনো মান্থলি ক্যান্ডেলে টাচ করে না। হুম। ম্যাক্স টু ম্যাক্স যখন খারাপ সময় আসবে তখন ওই 50-কে টাচ করবে, আর যখন নর্মাল সময়ের নর্মাল কারেকশন, তখন ওই 10 আর 20-কে টাচ করবে, চলবে। তাছাড়া হুম। 2008-9 যদি একটা বিগ ক্রাইসিসের টাইম ধরি, তারপর থেকে আবার 8-এর পর কত, 2012, 4 বছর কেটে গেল, কন্টিনিউ রান চলতে থাকলো, ঠিক আছে। হুম। মান্থলি ক্যান্ডেলে দেখো কন্টিনিউ রান চলছে, হুম। বাট অলমোস্ট 4 বছর 5 বছর হয়ে গেলে একবার 50 মান্থলি অ্যাভারেজকে টাচ করার জন্য আসছে। হুম। যাই। 50 মান্থলি অ্যাভারেজকে টাচ করার জন্য 4-5 বছর হয়ে গেলে আসছে, কিন্তু তার শুরু হচ্ছে কবে থেকে, প্রায় 1-1.5 বছর আগে থেকে শুরু হচ্ছে, 2008 থেকে 9, 10, 11 পর্যন্ত চললো। 1-1.5 বছর ওই 50 মান্থলি এভারেজকে টাচ করছে, এবার ওইখানটা কনসলিডেশন হচ্ছে, ভালো ভালো স্টক পিকিং হচ্ছে, ওই বিল্ডিং হচ্ছে। এটা হচ্ছে গুড এরিয়া টু কনসলিডেট টু হুম। বিল্ড পোর্টফোলিও। আবার ওখান থেকে যে উঠলো, আবার কখনো ওই মান্থলি এভারেজের উপরে আবার 50-কে টাচ করবে না, একবার দুবার কনসলিডেটই হচ্ছে। 10-20-কে চলবে। আবার কতদিন চলছে, 12 থেকে চললো 15, 16, 2015, 16, 5-6 বছর চলে গেল। তার বছর হুম। থেকে এই 2015 থেকে আবার 16, একটা ভালো কারেকশন হয়েছিল ওই সময়, আমার মনে আছে, আমি লুধিয়ানাতে ছিলাম। জিন্দাল স্টিল, হিন্ডালকো, 50 টাকা 60 টাকা শেয়ার পাওয়া যাচ্ছিল, বুঝতে পারলি।
আবার 2016-তে বিগ কারেকশন হলো, 50 মান্থলি অ্যাভারেজ কে টাচ করলো। ঠিক আছে, আবার ওখান থেকে কারেকশন হওয়ার পর যখন চলে, এখান থেকে 1-1.5 বছরের কারেকশন ফেজ, লাস্ট স্ট্রংলি ঘোরার আগে, বাউন্স করার আগে একবার ওটাকে টাচ করে ফেরত গেল। শুনতে পাচ্ছিস? হুম। হ্যাঁ একটু হু হু দিতে থাকবে, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 2016-এর পর আবার আপ মুভ যে চলেছে, 2016 থেকে 17, 18, 19 পর্যন্ত চলছিল। জাস্ট বিফোর হুম 20 এখানটা কনসলিডেশন কাম, মার্কেটের মধ্যে বিরাট ইয়ে ছিল না, কিন্তু আপ ডাউন করে চলছে। 20 এখানে কোভিড এলো, 50 ছেড়ে একেবারে 100 টাচ করে দিল হুম। বিগ ফল। এভারেজ। ঠিক আছে, হুম 20 থেকে মান্থলি স্কেলে দেখ, মান্থলি স্কেলে, হুম মান্থলি স্কেলে যদি দেখি, মোটামুটি প্রায় 4 বছর কন্টিনিউ চলছে। হুম তার মধ্যে 2021 পর্যন্ত টানা চললো, টানা হুম এই 20 মান্থলি অ্যাভারেজ কে টাচ করলো। হুম চলার পর কারেকশন হয়ে 20 মান্থলি অ্যাভারেজ কে টাচ করলো, আবার চললো, 10 মান্থ অ্যাভারেজ কে টাচ করলো, আবার চললো, 10 মান্থ অ্যাভারেজ কে টাচ করলো, আবার হুম। চলছে, কিন্তু 10 মান্থ অ্যাভারেজের সাথে সাথেই যাচ্ছে। দিস হ্যাঁ। টাইম অলমোস্ট 1 2 3 4 রেড ক্যান্ডেল হয়ে গেছে। 20 মান্থলি অ্যাভারেজ 22,248। এই যে 20 মান্থলি অ্যাভারেজ আছে, এটার ভ্যালু আছে বাইশ দুশো হুম আটচল্লিশ তো আজ নয় কাল this will touch this 20 monthly average. আচ্ছা। হুম হুম বুঝলে? একদম। In fact, not only this, যদি প্রিভিয়াস হিস্ট্রি দেখিস, প্রতিবার 3-4 বছর হয়ে গেলে, 20 থেকে চলতে শুরু, হুম 2008-9 থেকে চলতে শুরু করলো, 1 2 3 4 5 বছর হয়ে গেলে একবার 50 মান্থলি অ্যাভারেজ কে টাচ করে। আবার 2012 থেকে চললো, দু হুম হাজার 50 মান্থলি অ্যাভারেজ কে টাচ করেছে। 2020-তে যদি কোভিড না আসতো, তাহলে ও আবার 50 মান্থলি অ্যাভারেজ কে টাচ করতো। কোভিড আসার জন্য ইট ইজ এক্সেপশনাল, 50 কে ব্রেক করে 100 কে এলো। বুঝতে পারলি? আবার এটা হুম চলতে শুরু করলো। এখন এটা 10-20-র মাঝখানে উই আর ডাউটফুল। 10 থেকে আবার রিভার্স করে বেশ কিছু মাস আবার চলতে পারে, বা 20 টাচ করে ফিউ মান্থস, আগলে 4-6 মাস সামনের দিকে আবার চলতে পারে। হুম বাট ইন দ্য মিন টাইম কি হয়, যেহেতু মার্কেট কারেকশনে মুভিং অ্যাভারেজ গুলো নিচের দিকে যাচ্ছে, আর পুরানো মুভিং অ্যাভারেজ হুম গুলো, যেহেতু এই মার্কেট পুরানো মুভিং অ্যাভারেজের চেয়ে উপরে, এই অ্যাভারেজটা উপর দিকে যাচ্ছে, ওই অ্যাভারেজ গুলো কাছাকাছি চলে আসবে। যতদিনে এ আবার একটু যদি উপরে, হুম আবার একটু নিচে যায়, একটু উপরে যায়, একটু নিচে যায়, 4-6 মাস যদি এখানে মার্কেট সময় পার করে, ততক্ষণ এই যে 50 মান্থলি অ্যাভারেজ, যেটা 19,264 আছে, ওটা চলে আসবে হুম প্রায় 20,500, 20,600, 20,800 বা একুশ, একুশ সামথিং। বুঝতে পারলি? তখন হুম মার্কেটের এই 20-50 একে টাচ করে কনসলিডেট করে রিভার্সাল করা সুবিধা হয়ে যাবে। তো ইট মে আর টেক ইট মে টেক অ্যানাদার নেক্সট 3 to 4 month টু টাচ। আচ্ছা, মানে 50-এ টাচ করলে পরে উপরে যাবে নাকি? না মানে নেক্সট 3 to 4 মান্থে, হুম। নেক্সট 2-3 মান্থে চান্স আছে 20 মান্থ, 50-কে টাচ করা। 20 মান্থলি অ্যাভারেজ কে একবার টাচ করে ইট মে বাউন্স ব্যাক অ্যান্ড কন্টিনিউ টু আপ মুভ ফর নেক্সট 3 to 4 মান্থ। তারপর আবার পড়বে। হুম তারপরে চলবে না, তারপরে ইট ইজ বুলিশ কাম কনসলিডেশন।
হুম এতে করে কি হবে, নিচের মুভিং অ্যাভারেজ গুলো উপর দিকে উঠে আসবে, মার্কেটও কাছাকাছি থাকবে, মার্কেট অনেক দূর পালিয়ে যাচ্ছে না, 26-এর উপরে হঠাৎ করে এখন চলে যাচ্ছেন, বুঝতে পারলি? হুম হুম, ফলে হ্যাঁ যেমন আগে সিনারি, এখানে যেমন ধর ধর এটা টাচ করেছে, টাচ করে ওর থেকে হুম আর পড়েনি, তার মানে কি বিরাট গাঁগা করে উপর দিকে উঠে গেছে? না যায়নি তো। না। একটু উঠলো, উঠে আবার 10-20 কে টাচ করতে এলো। এবারে তারপর থেকে যে চলছে, এবার মার্কেটের এভারেজের সাথে সাথে চলছে, সাথে সাথে চলছে। এই যে হুম 20-র পর মুভিং অ্যাভারেজ কে ছেড়ে দূরে চলে যাচ্ছে, দেখ, এটা হচ্ছে হ্যাঁ এক্সেপশনাল বুলিশনেস, যার ফলে হুম তিনি আবার মুভিং অ্যাভারেজের কাছকে এলো। আবার এখান থেকে আবার এক্সেপশনাল বুলিশনেস চলছিল, টেনে আবার মুভিং অ্যাভারেজের কাছে আসছে। মার্কেট লং টার্মে সাস্টেনেবলি একটা মুভিং অ্যাভারেজের সাথে চলে, দূরে পালিয়ে যাবে, হুম বুঝতে পারলি? হুম। এবারে তো আরেকটা দূরে পালিয়ে গেলে এবার এবার আরেকটা ইন্ডিকেটর দেখে নিই সাথে। নিচে যে এমএসিডি, এটাকে বলে মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স। কোনটা এটা? এই যে হলুদটা না নীল? নিচে নিচে গাঢ় সবুজ লাল চলছে না? আচ্ছা 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 হ্যাঁ, এটা কিরকম হবে? গ্রিন, ডার্ক গ্রিন, লাইট গ্রিন, ডার্ক রেড, লাইট রেড, এটা। হ্যাঁ, এটা দেখ, লাস্ট 2021 থেকে মার্কেট এখান থেকে পড়ছিল, 2021-এর অক্টোবর থেকে। হুম Where is my কেটে cursor? কেটে আসছে, বুঝলে এখানে দা, যেখানে আমার একটু কারসার কেটে আছে, কেটে আসছে কথাগুলো। ঠিক আছে, হুম যেখানে কারসার আছে ওখান থেকে কারেকশন হয়ে 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 পড়ছিল। হুম এতটা যদি দেখি, এই এক একটা ক্যান্ডেল এক একটা মান্থ, তার মানে যদি আমি দেখি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। হুম। হ্যাঁ তন্ময়, আমরা ওই ভিডিও কল করছিলাম, দেখো লিংক আছে, যদি পারো জয়েন করো। ওকে। তো যতক্ষণ এই যে পিরিয়ডটা কনসোলিডেট করছে বা পড়ছে, বুঝতে পারলি, ততক্ষণ হুম। এমএসসিডি কি হুম হচ্ছে, তার আগে যখন কোভিড এর পর থেকে যখন মার্কেট এখানে পড়ে যাওয়ার পর গাঢ় সবুজ হলো, হুম। তখন মার্কেট এখানে এমএসসিডি তে কি হলো, ডার্ক রেড থেকে লাইট রেড হলো, হুম বুঝতে পারলি? লাইট রেড হুম, হলো, মার্কেট কি হচ্ছে তখন, উপর দিকে যাচ্ছে। উঠছে। লাইট হুম। রেড থেকে যখন সবুজ হয়ে গেল, গাঢ় সবুজ হয়ে গেল, তখন স্ট্রং বুলিশ, মার্কেট আরো বাড়ছে। হুম। হুম যখন গাঢ় লাল থেকে মার্চ 20-র পর এপ্রিল মে জুনেই লাইট রেড হয়ে গেছে, আর মার্কেট উপর দিকে সিগন্যাল বাড়তে শুরু করছে, তখন কিন্তু কোভিড শেষ হুম হয়নি। এখানে সিগন্যাল দেখো, লাইট রেড হয়ে গেছে, লাইট রেড হয়ে গেছে। তখন যদি এরকম জানতাম, তখন মার্কেটে কোভিড আছে কি নেই ওদিকে দেখার দরকার নেই, আমাকে এখানে মান্থলি ক্যান্ডেলের লাইট রেড দেখতে হবে, আর এখানে মান্থলি ক্যান্ডেলের এই ক্রস ওভার দেখতে হবে। তো এবারে এখানে লাইট রেড হতে হতে এখানে হচ্ছে, যখন এখানে ডার্ক গ্রিন হলো, স্ট্রং বুলিশনেস চলছে, ঠিক আছে। কতদিন চললো, প্রায় অক্টোবর 2021 পর্যন্ত চলেছে। তারপর থেকে দেখো লাইট গ্রিন হতে শুরু হলো, গাঢ় সবুজ যখনই হালকা সবুজ হচ্ছে, মার্কেট আবার কনসোলিডেট করছে, কারেকশন হচ্ছে, ঠিক আছে। হুম। করতে 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 ডার্ক রেডে চলে গেল, তাহলে মার্কেট এখানে আরো আরো ফল করছে, গাঢ় লাল। হুম এরপর থেকে যখন এখানে লাইট রেড তৈরি হওয়া শুরু হলো, এখানে মার্কেটে গ্রিন ক্যান্ডেল তৈরি হওয়া শুরু। দিস ইজ দি ফার্স্ট টাইম হোপ জেনারেট হচ্ছে যে মার্কেট এবার ঘুরবে, ঘুরে গেছে, হুম আবার যাচ্ছে 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 যাচ্ছে, আবার এখানে এসে গাঢ় লাল হয়ে গেল, আবার একটু পড়ে গেল, আবার যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আবার গাঢ় লাল হলো, আবার 1 2 3 4, আবার যে গাঢ় লাল হলো, এরপর যা লাইট রেড হতে শুরু হলো, হুম এবার কন্টিনিউ আবার চলতে শুরু করলো,
কন্টিনিউ আবার চলতে শুরু করলো, ডার্ক গ্রিন হলো, ডার্ক গ্রিন এবার দেখো কিরকম স্ট্রং বুলিশ হয়ে যাচ্ছে। আর নর্মাল হুম না, বিগ ক্যান্ডেল স্ট্রং বুলিশ। এবারে গিয়ে লাইট গ্রিন হয়ে গেছে, ঠিক আছে। এবার লাইট গ্রিন, হ্যাঁ লাইট, এবার ডার্ক রেড। তো এবার আমাকে আবার পুরানো হিস্ট্রির মতো বা এই হিস্ট্রির মতো একটা ডার্ক রেড হয়েছে, মেবি নেক্সট এটা জানুয়ারি মাস, এরপর ফেব্রুয়ারি মার্চ, দুটো তিনটে ডার্ক গ্রিন হলেই তারপরে একটা লাইট গ্রিন হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যায়। দেখো পুরানো সময় দেখেছো, কি দি লাস্ট টাইম, ঠিক আছে। হুম বলো। মানে বলছি যে ফেব্রুয়ারি মার্চ দুটো তিনটে ডার্ক রেড ক্যান্ডেল হয়ে গেলে তারপর আবার হুম লাইট লাইট রেড ক্যান্ডেল তৈরি হওয়ার লাইট সম্ভাবনা। রেড ক্যান্ডেল আসবে তারপরে গ্রিন। ততক্ষণে এই যে ক্রস ওভারটা হলো, ব্লু লাইন ক্রস অরেঞ্জ লাইন নেগেটিভ সাইড, যখন কে এটা আবার ক্রস হওয়ার সম্ভাবনা তৈরি হবে আপ সাইডে। কোভিড এর পর যখন একবার ক্রস করেছিল তারপর থেকে স্ট্রং চলতেই ছিল। আবার কারেকশন হয়েছে, আবার যা ক্রস করেছিল এটাকে বলে সাপোর্ট, রিটেস্টিং, তারপর আবার স্ট্রং আপসাইড চলেছে। ফলে এটা আবার কারেকশন করে খানিকটা সময় নেবে, 4-6 মাস 8 মাস, 2-3 মাস ডার্ক রেড ক্যান্ডেল হওয়ার পর বটম সাইডে থাকবে। তারপর হুম রেড ক্যান্ডেল হবে, তখন মার্কেট আপসাইডে কনসলিডেশন তৈরি হওয়ার সুযোগ দেবে। তারপর থেকে আবার ধীরে ধীরে আবার আপসাইডে আসবে। So it may take next 2-3 months time to find its base towards 20 monthly average, যেটা আছে কিনা 22,248, ঠিক আছে। 22,248 যেতেও একটা সময় লাগবে। তারপর ততক্ষণে 1-2 মাস টাইমও পার হয়ে যাবে, ডার্ক রেড ক্যান্ডেলও হয়ে যাবে। তারপর ধীরে ধীরে চান্স থাকবে যে ঘোরা। এটা হলো মান্থলি, এটা একদম লং টার্ম সলিড ইনভেস্টমেন্ট। এরপর যদি ক্যান্ডেলটাকে আমি উইকলি করি, উইকলিতেও যেমন ডার্ক আর রেড এর কম্বিনেশন বললাম এমএসিডি তে, সেম থিওরি উপর উইকলি ক্যান্ডেলেও চলে। তো উইকলি ক্যান্ডেলে একবার ডার্ক রেড হওয়ার পর লাইট রেড হয়েছিল, ঠিক আছে। হুম আমি টাইম স্কেলটাকে উইকলি করে দিলাম। হুম সুরেশ, হ্যাঁ আমি ডার্ক বলো। টা এখানে এমএসিডি তে দেখ, এবার এটাকে উইকলি করে দিয়েছি উইকলি। হুম হুম উইকলিতে ডার্ক রেড ক্যান্ডেল লাইট রেড হলো, তারপরে আবার একটা দুটো ডার্ক রেড হলো। এবারে চান্স আছে যে হুম একটা দুটো লাইট রেড হওয়ার সম্ভব, আর একটা ডার্ক রেড, অথবা তারপর লাইট লাইট রেড হওয়ার চান্স। লাইট রেড মানে গোটা হপ্তাটাই প্রায় উইকলি যাওয়ার সম্ভাবনা, ঠিক আছে। হুম হুম তো এখানেও যখন আগের বারও যখন হয়েছিল, অনেক সময় এরকম আপ ডাউন করতে থাকে, যতক্ষণ ওভারঅল মান্থলি ক্যান্ডেলে নেগেটিভ সাইড মানেই যে কন্টিনিউয়াস অত মাস ধরে পড়তেই থাকবে এমন নয়, বুঝতে পারলে। ধরো 2021 থেকে মার্কেট পড়ছিল, তার মানে কি, মার্কেট বাড়েনি মাঝখানে। এই উইকলি ক্যান্ডেল দেখো, 1 2 3 4 ব্যাক টু ব্যাক 3-4 উইক মার্কেট বাড়ছে, আবার পড়ছে 2 মাস 1 সপ্তাহ কয়েকটা রেড হলো, আবার ব্যাক টু ব্যাক 1 2 3 4 5 6 উইক আবার কন্টিনিউ বাড়ছে, আবার একটু পড়ছে এই পড়ছে। চল। এখান থেকে তারপর ফাইনালি একবার ডার্ক গ্রিন সাইডে চলে গেল। তো আমরা এখানে হুম এখানে একটা এক্সটেন্ডেড কনসলিডেশন দেখতে পারি, মেবি আর ফিউ উইক, আবার লাইট রেড ক্যান্ডেল হবে, তারপর আবার ডার্ক রেড হবে। এইভাবে করতে মোটামুটি উইকলি ক্যান্ডেলেও যদি আমরা 100 উইক অ্যাভারেজ কে দেখি, 21,921 আছে এর ভ্যালু।
এটা 100 উইক অ্যাভারেজ, 21,921, ঠিক আছে? 21,921 আর মান্থলি ক্যান্ডেলের 22,248, তো কাছাকাছির মধ্যেই আছে, খুব বেশি দূরত্ব নয় দুটোর মধ্যে। তো মোটামুটি লাগছে কি, কত পুরানো পয়েন্ট তো। পুরানো এভারেজ কেও যদি দেখি, 2021-22 কেও দেখি, ওই 100 উইকলিকে একবার টাচ করেছিল, তারপর ঘুরে গেছে। তো এখানেও যদি দেখি, তাহলে ওই 22,200 আর 21,900, 21,900 থেকে 22,200 এর মধ্যেই কোথাও না কোথাও টাচ করবে, ততক্ষণে 1-1.5 মাস সময়ও হয়ে যাবে, তারপরে ফাইনালি আপ মুভ মেবি শুরু হয়। তো নেক্সট 6-8 উইক অথবা 1.5-2 মাস এই যে কনসলিডেশন কাম বিয়ারিশ সাইড, আমাদেরকে এই সময় গুড স্ট্রং শেয়ার কাম মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও তৈরিতে ফোকাস করতে হবে। দিস ইজ ইজ ওভারঅল, মানে চার্টের লং টার্ম পার্সপেক্টিভ। মিউচুয়াল ফান্ড, এসআইপি কাম সলিড স্টক এই কারেকশন পেজে সলিড হুম স্টক এই হুম সময়। আমিও যদি গ্রুপের দিকে লক্ষ্য করো, আমি কখনো স্মল ক্যাপ মিড ক্যাপ এই সময় বেশি রেকমেন্ড করছি না, না আমি নিচটা রেকমেন্ড করছি। যখন যখন ব্লু চিপ শেয়ার, যখন ভালো শেয়ার তুমি সস্তায় পাচ্ছ, তখন তুমি স্মল ক্যাপ মিড ক্যাপ শেয়ার, আমি সস্তা রিস্কি শেয়ারে এই সময় যাব কেন? এখন তো ভালো শেয়ার ঠিক। হুম এবার এসে দেখি একটু ডে স্কেলে, মোটামুটি শর্ট টার্মে, ফর বিলকুল শর্ট টার্মে কি রেঞ্জ দেখাচ্ছে। শর্ট টার্মে যদি দেখি, শর্ট টার্মে দেখো, শর্ট থিওরি ওই একই চলে, এমএসিডি লাইট রেড থেকে এই যে একবার গ্রিন হয়েছিল, ব্যাক টু ব্যাক কয়েকটা উইক আমরা 24,800 পর্যন্ত চলে গেছিলাম, ঠিক আছে না? 24,800 পর্যন্ত চলে গেছিলাম। এটা 24,847 আমরা টাচ করেছিলাম, যখন হচ্ছে গিয়ে এখান থেকে এই যে বটমটা হয়েছিল, দিস বটম ওয়াজ 23,266। 23,266 এই বটম টাচ করার পর মার্কেট গেছিল আপসাইডে প্রায় 24,800 পর্যন্ত, ঠিক আছে? আর মার্কেট পড়েছিল এখানে 203 203 26,250, নাকি? 23,266, 3,000 পয়েন্ট পড়েছে, ঠিক আছে? 3,000 হুম পয়েন্ট পড়ার পর আবার এখানে 26,266 থেকে 24,800, হুম 24,800 প্রায় 1,600 পয়েন্ট করে আবার বেড়েছে, 1,600 পয়েন্ট বেড়েছে। 3,000 পয়েন্ট পড়লো, 50% তার রিকভার করলো, ঠিক আছে? শ্বেতা, খেতে দিয়ে দাও, খেতে খেতে দেখি। আমি যে খাবারটা আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও তুমি। না না খাই না, আমি দিয়ে দেবো, ওটা স্বস্তি হয়ে বলছি খাবো। আবার এখান থেকে পড়ছে, এটা পড়লো 23,47 পর্যন্ত আপাতত গেছে, জাস্ট আগের যে লোটা ছিল, লোয়ার লেভেলটাকে ব্রেক করে এখানে গেছে। দিস লুকস লাইক কে এখান থেকে একটা ফল 26,200 থেকে পড়ে এখানে 3,000 পয়েন্ট পড়লো, 1,500 পয়েন্ট গেছে। আমার আমার আগের 22, এখান থেকে যদি এবার 24,800 থেকে যদি আর 3,000 পয়েন্ট ধরি, তাহলে কত হচ্ছে? 21,800, ঠিক আছে? একুশ আটশো থেকে 900, আর 21,800 থেকে 900-র কাছে আমাদের কি আছে? দেখো দেখো 21,800, হুম 21,800 থেকে 900-র মধ্যে আমাদের আছে স্ট্যান্ড 21,900 থেকে 22,200-র মধ্যে আছে, 21,900 আছে 150 উইকলি অ্যাভারেজ, আর 22,200-তে আছে 10 মান্থলি অ্যাভারেজ।
মিটিং উইল এন্ড ইন নেক্সট 10 মিনিটস। হুম। ঠিক আছে, এটা শেষ হওয়ার পর যদি হয় আরেকবার ওই লিঙ্কেই জয়েন করবো, আদারওয়াইজ ক্লোজ করে দেবো। ঠিক আছে। হ্যাঁ, আরেকবার জয়েন করে নেবে তার। তো ফ্রম থ্রি পার্সপেক্টিভ, মান্থলি স্কেলের পুরানো এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখলাম প্রায় 2008 থেকে স্টোরি হিসেবে দেখলাম যে একবার 20 কে বা 50 কে টাচ করার সম্ভাবনা থাকে। তাহলে 22,200 ইমিডিয়েট বেসিসে একটা দেখা যাচ্ছে। এবার সে 50 হবে কি হবে না, 19,000 20,000 অত দূর যাচ্ছি না এখন। ঠিক আছে, যখন সিচুয়েশন আসবে তখন হুম। অত দূর এক্সট্রা ওভার ইমাজিনেশন হয়ে যায় ওটা। ঠিক আছে। তারপরে উইকলি অ্যাভারেজের স্কেলে দেখলাম যে 50 উইকলি অ্যাভারেজের একটা সাপোর্ট আছে। 50 উইকলি অ্যাভারেজ আছে 22,921-এ। তাহলে ওটা একটা স্ট্রং সাপোর্টের কাজ করে। তাহলে 22,200 থেকে একটা বালিশেন দে, 21,900-এর মধ্যে স্ট্রং সাপোর্টের কাজ করে। এবার ডেলি একটা স্কেলে, বালিশেন দে। আমরা দেখলাম যে 3,000 পয়েন্ট পড়েছিল, তারপর 1,600 পয়েন্ট উঠলো, আবার যে পড়লো, পড়ে ওই 22,266 সাপোর্টটাকে সাপোর্ট করলো না, ওকে ব্রেক করে 23,46। এইসব নেই না। হ্যাঁ, দেখি লঙ্কা দেবো। এই না 23,47 অলরেডি নিউ লো, নিউ আয়না লো বাবা রাখো। অলরেডি হ্যাজ ক্রিয়েটেড। ঠিক আছে, 23,47। তো এবারে এখান থেকে যদি আরো 3,000 পয়েন্টের আশপাশে ধরি, প্রায় 21,800 পর্যন্ত, 24,800 থেকে 21,800 পর্যন্ত আসছে। তো 21,800 বা 21,900 হুম। এই হিসেবে আসছে। 21,900 থেকে 22,100-এর মধ্যে ডেলি, মান্থলি, উইকলি 3 রকমের অ্যাভারেজেই প্রায় আসছে। আর এই যে রেঞ্জটাকে দিচ্ছি, এটা 23,47-এর এই লেভেলটাকে একবার ব্রেক করলে তাহলে 22,200 টাচ করবে, এটা ধরে নিয়েই আমাদের চলতে হবে। 22,200 অথবা 21,900 কিনতে হবে ভালো শেয়ার, ঠিক আছে, কিন্তু ফর দ্যাট মেবি আমরা 2-4 দিন পেশেন্টলি একটু ওয়েট করে যাবো। অ্যাগ্রেসিভলি কিনে নেবো না একদিনে দুদিন, অল্প অল্প, একটা দুটো, হুম। চারটে, পাঁচটা, এর বেশি অ্যাগ্রেসিভলি একদম যাবো না। কেননা ওখানে যাওয়ার পরেও যদি যায়ও বা, ওর পরে যে রিভার্সাল সিগন্যাল হবে সেটাও আবার পাবো। রিভার্সাল সিগন্যাল পেলে তখন অ্যাগ্রেসিভলি যাবো। রিভার্সাল সিগন্যাল আসছে তো অপরচুনিটি বড় হবে, অপরচুনিটি বড় হলে অ্যাগ্রেসিভলি যাবো এই সময়। কারণ এই তিনটে কারণে, ডেলি, মান্থলি, উইকলি, তিনটে অ্যাভারেজের কারণেই দেখছি একে আমাদের এসআইপি অথবা মিউচুয়াল ফান্ড ফর দ্য টাইম বিইং ইজ বেস্ট। পিক করলে স্ট্রং ব্লু শেয়ার, স্ট্রং শেয়ার, নট ইন ওয়ান গো, ভেরি ভেরি ফেজ ওয়াইজ, ভেরি ফেজ ওয়াইজ। ম্যাক্সিমাম যেমন এসআইপির অ্যামাউন্ট যায় 20-25 হাজার টাকার, এটা সেটা একটা দুটো করে কিনে নিলাম। আবার 1-2 সপ্তাহ পরে 15-20 হাজার, 25 হাজার, এরকমেরই একটা দুটো করে ব্লু চিপ শেয়ার কিনে নিই। ঠিক আছে, হুম। এটা আমার মোটামুটি মার্কেটের উপর ভিউ দাঁড়াচ্ছে। এবার বলি এর মধ্যে একটা ভিউ অফ হোপ বলি। এর মধ্যে হোপ কি আছে, ডেলি স্কেলে দেখো এমএসিডি লাইট রেড হয়ে গেছে। ঠিক হুম। আছে, ডেলি স্কেলে এমএসিডি লাইট রেড হলে এটা চান্স থাকে এরপর আরেকটা দুটো লাইট রেড হলে ডার্ক গ্রিনের দিকে যাওয়ার। গ্রিন, হ্যাঁ, ডার্ক গ্রিনের দিকে যাও। বা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম একটু উপর দিকে চলে গেল, তাহলে একটু পড়ার ক্ষমতা হয়ে গেল, তাহলে এই 23,266 বা 23,47 এই লেভেলটা ব্রেক করলো না, আর একটা দুটো ডার্ক রেড হুম। ক্যান্ডেল হয়ে গেল। যত ডার্ক রেড ক্যান্ডেল নিচে সহ্য করে নিতে পারবো, তার মানে ভেবে নিতে হবে উপর দিকের স্ট্রেংথ আমার বেড়ে যাচ্ছে, উপর দিকে যখন চলবে অনেকটা লম্বা যাবে। ঠিক আছে, কেননা হুম। অন্ধকার যত, এই ধর একবার ডার্ক রেড হয়েছে, আবার ডার্ক রেড হয়েছে, এরপর যদি আরেকটা ডার্ক রেড হয়ে যায়, মানে গাঢ় রাত্রি ভোর হওয়ার আগের সংকেত ওটা। আচ্ছা। বুঝলে? ভোর হওয়ার আগের সংকেত। তো এটা হুম। এলেও দেখা যাচ্ছে। এটা সিমিলারলি, হুম। সিমিলারলি যখনই উইক স্কেলে আর একটা দুটো ডার্ক রেড ক্যান্ডেল সহ্য করে নিতে পারবো, বা একটা দুটো লাইট রেড ক্যান্ডেল চলে আসবে, তখন মনে করবো এখানেও হোপ চলে আসছে, পজিটিভ হোপ। তো ফলে 21,900 বা 22,200 যে যেতেই হবে এর কোনো গ্যারান্টি নেই। নিচের এই এমএসিডির লাইট রেডটা আমরা লক্ষ্য রাখবো, এখান থেকে একটা কিন্তু হোপ। যাওয়ার চান্স বেশি। হ্যাঁ, এই কারণে
যে আমি যদি একদম শিওর শট জানি তাহলে তো আমি 1 টাকারও কিনবো না, আমি বরং বিক্রি করে বসে থাকবো, 21,900 গেলে আরো বেশি কিনে নেবো। কিন্তু এখানের মধ্যে একটা হোপও আছে, ওটা যাবে এমন শিওর নয়, মার্কেট ঘুরতে পারে। এই কারণে আমি বারবার বলছি এসআইপি তে, মিউচুয়াল ফান্ডে অথবা ব্লু চিপ শেয়ারে ফেজ ওয়াইজ আমাদের কিনতে থাকতে হবে। একদম আইডেল থেকে গেলে অনেক সময় বটম লেভেলের যে অপরচুনিটি সেটা মিস হয়ে যাওয়ার চান্সও বেশি থাকে। হ্যাঁ? আর তারপরে সবচেয়ে বড় কথা, দিস ইজ নট, মানে এখন চলছে বটে সামনে আমেরিকার প্রেসিডেন্ট নতুন অফিস রিজিউম করবে, আমাদের বাজেট আসছে, কিন্তু এগুলো নর্মাল ইস্যু। দিস ইজ নট মানে ইন্ডিয়া যে কান্ট্রি গোয়িং ইনটু ওয়ার, হামা বা কোভিড এর মতো কোনো সিচুয়েশন, গ্লোবাল ক্রাইসিসের পড়ে গেলাম, এরকম কোনো বড় ইভেন্ট নয় এটা। ফলে এটা যে এক্সেপশনালি ব্রেকডাউন হয়ে 50 উইককে এবার ভেঙে দেবে বা 10-20 মান্থলিকে ভেঙে দেবে, এরকম নাও হতে পারে, বুঝতে পারলে? তো ফলে আমাদের এমএসিডি এই উপরের চার্টের আগে সিগন্যাল দেয়, এটা হচ্ছে বাইং সেন্টিমেন্ট লোকের। মোটামুটি এখানে এই যে যতক্ষণ ডার্ক রেড চলছে ততক্ষণ লোকের বিক্রি করার স্ট্রেংথ বেশি, বিয়ারের প্রবণতাটা বেশি। যা ওটা লাইট রেড হয়ে যাবে তখনও বুল আসেনি, কিন্তু বিয়ারের স্ট্রেংথ কমে যাচ্ছে, বুঝতে পারলে? তো এখনো উইকলি হিসেবে বিয়ারের স্ট্রেংথ আছে। একটা দুটো বিয়ারের হপ্তা সহ্য করতে পারলে তারপর লাইট, মানে বিয়ারের শক্তি কমবেই, তখন একটা লাইট রেড ক্যান্ডেল আসবে। লাইট রেড একটা দুটো ব্যাক টু ব্যাক লাইট রেড ক্যান্ডেল হয়ে যাওয়া মানে বিয়ারের শক্তি আরো কমে যায়। হ্যাঁ, ইন দা মিন টাইম আর একটা দুটো ডার্ক রেড ক্যান্ডেল মান্থলি ক্যান্ডেলে সহ্য করে নিতে হবে। মেবি ফেব্রুয়ারি মান্থে বাজেট হয়ে যাবে, বাজেটের আপ ডাউন সহ্য করে। যেই কারণে আমি বারবার লক্ষ্য রাখতেছি যে ফেব্রুয়ারি হলো, মার্চ এপ্রিল মে বি দি ক্রুশিয়াল টাইম ফর স্ট্রং আপসাইড অর রিকভারি, মার্চ এন্ড এপ্রিল। সো আর একদম রিয়েল বটম তো চলো কে বলবে, কেউ বলতে পারে না, বাকি ও সবার নিজের হিসাব কিতাব চলে। এখানে আরেকটা একটা মানে আপাতত মোটামুটি বিয়ারিশ মোডটা ধরে রাখার কারণ হচ্ছে কি, এটা একটা জিনিস, এটা আমার স্ট্রং থিওরি শেয়ার সিলেকশনের বেলাতেও, মার্কেটের বেলাতেও। ভালো করে লক্ষ্য করবে সবাই, হ্যাঁ সুরেশ, এই যে এটাকে আগে এখন এই মুভিং অ্যাভারেজটাকে বড় করে দেখাই, ঠিক আছে? 15 মিনিট দেবে আমাদের পেপার ঠিক করতে, তারপরে 15 মিনিট দেবে তুমি যেটা করতে, তারপরে তুমি অর্ডার করবে। অলমোস্ট 2023-এর 2023-এর অক্টোবর, ঠিক আছে, 2023-এর অক্টোবর নভেম্বর, এই যে মুভিং অ্যাভারেজ, এই উপরের দিকেরটা যেটা উপরে আছে ওটা ওটা 14 দিন, তার নিচেরটা আছে হচ্ছে গিয়ে 21, তার নিচে আছে 35, তার নিচে 50, এটা 100, এটা 200, ঠিক আছে? তো এখানে এই অক্টোবর নভেম্বরের মধ্যে যখন মার্কেট এখান থেকে ডেইলি স্কেলে 200-কে টাচ করে উপর দিকে যাওয়া শুরু করেছিল, তখন মার্কেট যখন 200-এর উপরে চলে গেছে বলেই কিনে নিচ্ছে এটা নয়, বা দুদিন বলে এটা নয়। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস কি হয়েছিল বলতো, আরেকটা ইন্টারেস্টিং জিনিস হয়েছিল এইখানে। তার আগে যখন মার্কেট পড়ছিল 14 দিনের মুভিং অ্যাভারেজ 21 দিনের মুভিং অ্যাভারেজকে নিচের দিকে ক্রস করেছে। এটা হলো বিয়ারিশ সেন্টিমেন্ট, এটা হলো মার্কেট ফলের সেন্টিমেন্ট। 21 দিনের মুভিং অ্যাভারেজটা 50 দিনের মুভিং অ্যাভারেজকে নিচের দিকে ক্রস করেছে, থেকে থেকে নিচ্ছে, হ্যাঁ। নিচের দিকে ক্রস করেছে। তো ফলে এটাকে নেগেটিভ সেন্টিমেন্ট। এবার এখান থেকে সবচেয়ে 1 মিনিটে মিটিং ক্লোজ হয়ে যাবে, একবার জয়েন করে নেবো আরেকবার, ঠিক আছে? হুম সেম লিঙ্ক ইউজ করে আরেকবার জয়েন করো। হুম এটা যখন যখন 14 দিনের মুভিং অ্যাভারেজটা 21-কে আবার উপর দিকে ক্রস করলো, 21টা 50-কে আবার উপর দিকে ক্রস করলো, তখন 35টা বলিস 35টা 50-কে উপর দিকে ক্রস করলো, এই যে ক্রস করলো, দিস ইজ এ পিরিয়ড